হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও চলে এসেছি আরও একটা দারুণ রেসিপি নিয়ে, যার নাম হলো মশালা ফিশ ফ্রাই। তার জন্য প্রথমেই লাগছে অবশ্যই মাছ। আর ফিশ ফ্রাইটা করার জন্য যে ব্যাটারটা লাগবে, তার জন্য মা দেখো নিয়ে নিয়েছে বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনের গুঁড়ো। তার উপর দিয়ে মা দিয়ে দিয়েছে আদা বাটা আর রসুন বাটা। তো এবারে কি করতে হবে, এই পুরো সমস্ত মিক্সচারটাকে হালকা হালকা করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেশি জল কিন্তু আগের থেকেই দেবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। কনসিস্টেন্সিটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে। তো তারপরে দেখো মাছগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তোমরা রুই মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারো। তো যেহেতু বাবা সেদিন আর মাছ এনেছিল, তাই মা আর মাছ দিয়েই করে দিয়েছে। তো দেখো মা 3টে মাছ নিয়ে নিয়েছে। আর এই যে ব্যাটারটা জল দিয়ে গোলানোর পর ঠিক এরমটাই দেখতে হয়েছে। তো কনসিস্টেন্সিটা ঠিক এরম থাকবে। তো তারপর দেখো তেল গরম করে এই যে মাছগুলোকে ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে মা দিয়ে দিয়ে ভেজে নেবে। আর আরেকটা কথা, যে তোমরা যদি চাও 1-1.5 ঘন্টা আগের থেকে ব্যাটার মাখিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখলে জিনিসটা আরও ভালো হয়। তো যাই হোক, এই যে মা মিডিয়াম ফ্লেমে এইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তো দেখো কি দারুণ দেখতে লাগছে। আর যখন ভাজছিল তখন অনেক সুন্দর স্মেল আসছিল। তো এবার আরেকটা পিস দিয়ে দিল। তো দেখো এরকম মিডিয়াম ফ্লেমে ভাজলে কি হবে, যে জিনিসটা ভেতর থেকেও সেদ্ধ হবে। তো দেখো ফাইনাল লুকটা ভাজার পর ঠিক এরকম হবে। তো এরপর আসছে কীভাবে এটাকে মা ডেকোরেট করেছে, তো সেটাও একবার দেখে নাও। তো দেখো এরকম করে পেঁয়াজের রিং দিয়ে ডেকোরেট করেছে। তো দারুণ দেখতে লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি এটা বাড়িতে ট্রাই করো, বলবো প্লিজ ট্রাই করো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা, নেক্সট আবার চলে আসবো আরেকটা রেসিপি নিয়ে। বাই বাই বাই।